সোদপুরের ওই ভাগনাকে বলেছিলাম এর আগের ভিডিওতে বাড়ির মধ্যে কোনো একটা কিছু করলে ও আজকে 4 মাস আগে কি 3 মাস আগে একটা কিছু আমার কাছ থেকে নিয়ে গেছে 2500 টাকা খরচা করে। বহু লোক সোদপুরে যদি আমার ভিডিও দেখে থাকে গত 8-10 দিন আগে দেখবেন 2,25,000 টাকা পেয়েছে। জানবেন, শুনবেন, বুঝবেন, তবে কিন্তু সাবস্ক্রাইবটা করবেন। টোটকাটা কি? সবাইকে নমস্কার, আমি কিশোর। আমি মামার এখানে থাকি। দেখুন, এটা মামার ঘর ছিল আগে। এখন এখানে আলমারি আছে, একটা ওয়ার্ডরোব আছে। এখানে থাকতো মা আগে নিজে। এখন এখান থেকে বাইরে এরকম ঘর বের করলে মানে থাকলে দেখালে এই বাদিকটা আছে মায়ের মন্দির। দেখি আপনাদের মামা কি করছে। কি করছো? একটা হিসাব করছে একটা ব্যক্তি। কি হিসাব? শখ? অনেকটা প্রবলেমে রয়েছে। প্রবলেমটা সলভ নিশ্চয়ই হবে। আমাদের সোদপুরে একটা ব্যক্তি 2,25,000 টাকা পেয়েছে। কি 4 দিন আগে 2,25,000 টাকা পেয়েছে আমার এই ছক করে। সেটা আমি আজকে ভিডিওতে প্রকাশিত করবো। এটাই আর কি। আজকে ভিডিও বানাবা? হ্যাঁ, বানা, একটা ভিডিও বানা। দেখুন মাছ এখানে কত রকমের, অনেক রকমের মাছ আছে। লাইক দিলে ভালো লাগবে, লাইকটা দিন। এই দেখো কত রকমের লাইক দিলে দারুণ সুন্দর লাগবে, খুবই সুন্দর লাগবে দেখতে। সবাই দেখলে শান্তি পাবে। মামা যেখানে বসে জায়গাটা ঠিক এরকম টাইপের দেখতে। যখনই আপনারা জানে, অনেকে জানে না, অনেকে জানে। হ্যাঁ, যারা জানে না তাদেরকে বলছি, যখন আপনারা আসবেন তখন এখানে এসে দেখবেন মামা এইভাবে বসে আছে। দুটো এরকম অ্যাকোয়ারিয়াম বড় বড়। এখানে আপনারা বসবেন, টুল মামা এখানে বসে আছে। আর এই যে লেখা এখানে ভক্তিতে মুক্তি, সকাল 9টা থেকে 3টে, বিকেল 4টা থেকে 8টা, মানে 8টা অব্দি, 9টা থেকে 8টা অব্দি উনি বসে। বুধবার বন্ধ থাকে। কাজের কোনো গ্যারান্টি নেই কৃষ্ণবাবু। এটা আপনারা একটু ভালো করে দেখবেন, পরিষ্কার করে লেখা আছে কাজের কোনো গ্যারান্টি নেই। তো মামা এটা সবসময় ভিডিওতে বলে যে গ্যারান্টি হয় না। আচ্ছা, ভিডিও তুমি বানাবা? হয়েছে? চলো 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 বানাবো। চলো সবাইকে দেখাই কোথায় ভিডিও করে বসে বসে ভিডিও করবো। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। চলো ভিডিও করো। আসছি ভিডিও বানানোর জন্য। লাইট অফ করে দিই, প্রচন্ড গরম তো মাছগুলো নষ্ট হয়ে যাবে। লাইটের তো সমস্যা হয়। এই লাইটের সমস্যা হয় মাছের, লাইটটা অফ করে দিচ্ছি। আপনারা দেখতে হবে, শুনতে হবে। আসুন। এইটা আমাকে একজন দান করেছে কুলার। হ্যাঁ, কুলার। গত বছর এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের জায়গা। আপনার সবাই এখানে এসে বসেন, জানেন। এই হচ্ছে মায়ের মন্দির। ঢুকে গেল উনি। এখান থেকে তো ভালো ভিডিও হয়ে যায়। আমার রানীমা, আমার বড় মা ওখানে লাগানো আছে। এই যে মায়ের বেদি আপনারা দেখছেন। সবাই বলে আপনি হিন্দু হয়ে লুঙ্গি পরে মায়ের কাছে কেন ঢোকেন? হিন্দু হয়েও ঢুকি, কারণ মায়ের সবাই সবভাবে ডাকতে পারে। এই যে আমার রানীমা, এই যে আমার, আমি সোনামা বলেও ডাকি, কিন্তু আমাদের নৈহাটির বড় মা ওই যে এই যে আমার রানীমা, ওই আমার বড় মা। এই দুটো মা মিলিত ভাবে সবাই সব রকম ভাবে উপকৃত পাচ্ছে। আজকে কয়েকটা কথা বলবো। হয়তো কোনো ব্যক্তি বলে আপনি কি রামকৃষ্ণ, এই কথা আমাকে বলেছে। কারণ আমি একটু কাব্য মেরে হয়তো কথা বলি। সেই কাব্য মারার জন্য আমি বলছি কাব্যটা কি। ওই যে জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, টোটাল ভিডিওটা দেখতে হবে। মামা হলুদ খুঁচা মেরে কোথায় তুলবো, জবা গাছ খুঁচা মেরে কোথায় তুলবো, হয়তো ভাষাটা বাজে আপনাদের কাছে লাগতে পারে। এইসব প্রশ্নগুলো করেন বলে এই কথাগুলো বলছি, আপনারা মাইন্ডে নেবেন না। সোদপুরের একটা মামা একটা টোটকা দিয়ে আমি পরীক্ষা করেছিলাম। সেই পরীক্ষাতে সফলতা লাভ হয়েছে। 2,25,000 টাকা পেয়েছে। গত ভিডিও যেদিন ছাড়বে তার থেকে ভেবে নিন, আমরা তো আগে করি ভিডিওটা, এর জন্য দিনের দিন বলতে পারি না, ধরে নিন 8-10 দিন আগে পেয়েছে। 2,25,000 টাকা পেয়েছে সোদপুরের মামা। সামান্য ক্ষুদ্র সোনার উপর কাজ করে সে, কিন্তু ভিডিও পেয়েছে। সে বলেছে আমার পাঞ্জাবি পরে মামা ভিডিও করবেন। আমাকে পাঞ্জাবি দিয়ে গেছে, মায়ের শাড়ি দিয়ে গেছে, আমাকে টাকা দিয়ে গেছে, মায়ের ফল দিয়ে গেছে, কিন্তু তার পাঞ্জাবি আজকে আমি পরিনি। কারণ নতুন পাঞ্জাবি আমি যেখানে বসে ভিডিও করি, মায়ের এখানে এসি নেই। আপনারা আশীর্বাদ করুন মা যেন এসিতে থাকতে পারে। আপনারা প্রার্থনা করুন মা যেন এসিতে শুতে পারে। আপনারা আশীর্বাদ করুন মায়ের ঘরেও যেন এসি লাগাতে পারি। কোন একটা ব্যক্তি আমাকে এসে বলছে মামা এসি আমি দেব। অবশ্যই দেব। কিছু পেলে না কিছু দেবে। আগেই বলেন তাবিজ নেবো, কবজ নেবো, অমুক কাটাবো, তমুক কাটাবো, এটা কিন্তু কথা নয়। আমার রানীমাকে, নৈহাটির বড় মাকে ভালোবাসুন। উজাড় করে দিচ্ছে, সেই উজাড়ের জায়গাটা আপনারা তৈরি করুন। কিভাবে তৈরি করবেন জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, টোটাল ভিডিওটা দেখতে হবে। সবার কাছে হাত জোর করে একটা ক্ষমা চেয়েছিলাম যে 91,000 সামথিং কিছু সাবস্ক্রাইবার আমার হয়েছে। 1 লক্ষ হোক, জানি না। আপনারা শেয়ার করেছেন, সবার সঙ্গে গল্প করেছেন, বলেছেন,
কিন্তু আমার এখনো হয়নি। এটা কিসের এগো আমি জানি না, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন আমার নাই হয়, কিন্তু হবে। আমার রানীমা বড় মা আছে তো, নিশ্চয়ই হবে। এটা আমি আঙুল উঁচু করে বলছি হবে। সেটা কি করে হবে? আমি যদি সুকর্ম করে থাকি তাহলে নিশ্চয়ই হবে, আর যদি কুকর্ম করে থাকি তাহলে হবে না। এর জন্য সবাইকে বলি, জানবেন, শুনবেন, বুঝবেন, তবেই কিন্তু সাবস্ক্রাইবার করবেন। কোন ব্যক্তি লিখেছে আপনি তো রামকৃষ্ণর মতো বয়ান দেন। এটা বয়ান না, মামা মামি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা দাদা দিদি ভাগনা ভাগ্নি নাতি নাতনি। আমি অন্যায় কথা বলছি না, বাস্তবটা সত্য বলছি। সত্য যুগে চলুন। সত্য কথা আস্তে আস্তে প্রতিফল হয়, অসৎ প্রতিফল কিন্তু তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই সত্য কথাটা কি? সোদপুরের ওই ভাগনাকে বলেছিলাম এর আগের ভিডিওতে, বালিশের মধ্যে কোনো একটা কিছু করলে ও আজকে 4 মাস আগে কি 3 মাস আগে একটা কিছু আমার কাছ থেকে নিয়ে গেছে 2500 টাকা খরচা করে। বহু লোক সোদপুরে যদি আমার ভিডিও দেখে থাকেন, গত 8-10 দিন আগে দেখবেন 2,25,000 টাকা পেয়েছে। জানবেন, শুনবেন, বুঝবেন, তবে কিন্তু সাবস্ক্রাইবটা করবেন। টোটকাটা কি শুনে নিন। সামান্য একটু নুন নেবেন, 3টে লবঙ্গ নেবেন। এই নিয়ে যদি আপনারা আরেকটি জিনিস নিতে পারেন, সেটা কি? সঙ্গে 3টে মৌরি অথবা জিরে নেবেন, 3 পিস। তাতে কি হবে? প্রত্যেকটি ঘরে দেয়ালে এরকম ভাবে ঠেকিয়ে একটা জায়গায় রেখে দিন। নুনের মধ্যে 3টি লবঙ্গ, 3টি মৌরি অথবা জিরে, আর একটু নুন নিন। নুন এটা নিয়ে কাপড় রাখতে হবে, কোনো কাপড়ে বাঁধুন বা প্লাস্টিকের মধ্যে রাখুন। বর্ষা আসলে নষ্ট হয়ে যায়, প্লাস্টিকের মধ্যে রাখুন। আগামী বর্ষা দিন আসছে, দেখুন এই কেয়াটা করে দারুণ প্রতিফল। ঘরের 4 দেয়ালে লাগাতে হবে, 4টি দেয়ালে লাগান প্রত্যেকটি ঘরে। নেগেটিভ এনার্জি ঘরে থাকবে না। সঙ্গে এর আগে বলেছিলাম বালিশের মধ্যে নিয়ে একটা ক্রিয়া বলেছিলাম, ওই ছেলেটি করেছিল আর এই টোটকাটা দিয়েছিলাম। ওর টিকিট 2,25,000 টাকা পেয়েছে। রানাঘাটের একটা ব্যক্তি 90,000 টাকা পেয়েছে। উলবেড়িয়ার একটা ব্যক্তি 45,000 টাকা পেয়েছে। এই টোটকাগুলো করেই পেয়েছে। করুন, আপনারা করুন। তাবিজ নেবো, কবজ নেবো, অমুক নেবো, তমুক নেবো, এগুলো নয়। টোটাল ভিডিওটা দেখুন আর মামাকে একটু সাবস্ক্রাইব করুন। এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। রানীমাকে ভালোবাসুন, নৈহাটির বড় মাকে ভালোবাসুন। অনেক মামারা বলে মামা হাত জোর করে কেন? মামা হাত জোর করে এটাই কারণ ঠাকুরের কাছে, এবং আপনাদের তো ঠাকুর আশীর্বাদ নেওয়ার জন্যই হাত জোর করে। এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আমার বহু লোক জিজ্ঞাসা করে মামা কিভাবে আসবো? নৈহাটি নামবেন, 6 নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে বলবেন মামার বাড়ি যাবো। টোটো, অটো, রিক্সাওয়ালা যাকেই বলেন, ওই মামারা নিয়ে চলে আসবে। বলবেন মামা মামার বাড়ি যাবেন, নিয়ে চলে আসবে। এই বলে আজকে আমার ভিডিও শেষ করছি। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।